রজনী নিদ্রাহীন দীর্ঘ দগ্ধ দিন, আরাম নাহি যে জানে রে জানে, দারুণ অগ্নি বানে রে দারুণ অগ্নি বানে রে, হৃদয় তৃষা হানে রে হানে, দারুণ অগ্নি বানে রে। বন্ধুরা সবাই কেমন আছো? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমারও যেমন দিন পেরিয়ে যাচ্ছে, আশা রাখছি তাই ঈশ্বরের কৃপায় তোমাদেরও দিন ঠিকঠাকভাবে পেরিয়ে যাচ্ছে। এই দুর্ধর্ষ গরমের মধ্যে ঠিকঠাকভাবে থাকাটা হচ্ছে গিয়ে বিশাল ব্যাপার। বিশ্ব উষ্ণায়নের আমরা চূড়ান্ত সীমায় উপস্থিত হয়েছি। তো ছাদের এই দেখো না গাছপালাগুলোর কি পরিস্থিতি। এই কয়েকটা কুমড়ো বীজ ফেলেছিলাম, তোমরা কারা কারা করো এইরকম? মানে কুমড়ো আনলে পরে কেটে যে ভুতিটা হয় সেই বীজ সমেত টবে বা যাদের নিচে জায়গা আছে একতলাতে মাটিতে ফেলে সেই শাক চাষ করে আর কি চাষিবাসি হয়ে শাক খেতে কারা কারা ভালোবাসো? প্রত্যেকেই করো, বেশিরভাগ বাড়িতেই আছে। দেখো কিনে তো শাক তো ভীষণ সস্তা, তো এই যে টবে হয়েছে এটা ওটা তুলে এটার কিন্তু আনন্দ আলাদা। তো এই যে রজনীগন্ধাগুলো লাগিয়েছিল মিত্রবাবু, তো সেগুলো বেরিয়েছে গেরোগুলো, কিন্তু সব পরিস্থিতি খুব খারাপ। একটা জবা গাছ দেখলাম পুরো মারা পড়েছে। আর এই দেখো এই লেবুগুলো কি হচ্ছে বলো তো, তোমার পুষ্টালো হওয়ার আগেই না হলুদ হয়ে যাচ্ছে। যদিও ভাতের মার সবজির খোসা, মিত্রবাবু বারবার বলছে যে সবজির খোসা ফেলো না, কেন কি গাছগুলোর খাবার দরকার, শুধু জল দিলে গাছ বাঁচবে না, গাছগুলোকে যদি বাঁচাতে হয় তো খাদ্যের দরকার। তো সেই জন্য যেটা কম্পোস্ট সার না কি বলে, ওই সবজির খোসা ফোসা পচিয়ে যেটা হয়, তো সেইগুলো করেও যদি দেওয়া যায় তো তাদের তো খাবার দিতে হবে। খোল জল হামেশাই ভিজাচ্ছে, কিন্তু এই গাছ রাখা খুব দুঃসাধ্য ব্যাপার। অর্ধেক গাছ নষ্ট হয়ে যাচ্ছে। চন্দ্রমল্লিকাগুলোকে যে সামনে বছর অবধি বাঁচিয়ে রাখতে পারবো কি না বলতে পারছি না। এই দেখো এই জবা গাছটা মারা পড়েছে, মানে ডগাটা ধরে মোটকালো মিত্রবাবু, তো দেখলাম পুরো একদম শুকিয়ে গেছে। আর এই ম্যাড্রাসি জবা না কি যাই হোক, এই জবাগুলো না অস্ট্রেলিয়ান কি যেন বলে, যাই হোক এগুলো ভীষণ সুখী। গাছগুলো যেমন ছোটোতে অনেক ফুল দেয়, তেমনি এই গাছগুলোকে রাখা খুব মুশকিল আর প্রচণ্ড যত্ন করতে হয়। আর এই গাছটাকে ঘরে ভরে দিয়েছি, তা সত্ত্বেও প্রতিটা পাতা পাকা পাকা হয়ে যাচ্ছে, মানে পুড়ে যাচ্ছে, আগুনে ঝলসে যাচ্ছে ঘরের মধ্যেই। কি আর করা যায় বলো, এদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে বিস্তর ব্যাপার। তার মধ্যেই তোমরা সবাই কেমন আছো? আমার আজকে একটু তাড়াহুড়ো আছে, কেন কি আজকে তৃষা বোলপুর থেকে বেরিয়েছে ওর অ্যাসাইনমেন্ট জমা দিয়ে, তারপরে এখন ঢুকবে। তো কালকেও গিয়েছিল, আজকে আবার ফেরত আসছে। ওরও ভীষণ পরিশ্রম। আমরা এতটা ধারণা করতে পারিনি যে এতটা মানে ব্যাপার হবে, এত প্রতিদিন যাওয়া আসা, তারপরে আবার কালকে আবার কলকাতা যেতে হবে। তো যাই হোক সেই প্রস্তুতি। আর আমার গতকাল বিবাহবার্ষিকী ছিল, যেটা আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছি। তো রবিবার ভাবলাম যে চিকেন খাবো, তো তারপরে চিন্তা করলাম মাংস না সিম্পলভাবে রান্না আমি একদম করতে পারি না, ওর থেকে মাছের ঝোল ভাত অনেকাংশে ভালো। ওটা খালি মানে মান্তু ভালো করতে পারে, ও হয়। তো আমি বললাম যে এই গরমে আর মাংস না, আমাদের কালকে আবার ভোর ভোর বেরোতে হবে, বিধান ধরতে হবে। তো সেই কারণে ওটাকে অ্যাভয়েড করলাম। তো এই দেখো গাছের চাষের শাক, তো এতেই ভালো। আর ঘরে সবসময় এই দুলালচন্দ্র ঘরে তাল মিছরি আনিয়েছি, তো এটা 1 গ্লাস করে সবসময় আমি না ভিজিয়ে রাখছি। কি বলছো, আমি বাইরে যারা যাচ্ছে তাদের ছাড়াও যারা রান্না করছো না তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো, সে আমার দিদি হও, বোন হও, বৌদি হও, যেই হও, 1 গ্লাস করে নুন চিনি শরবত খাবে। কেন কি রান্নাঘরে যে হিটটা হচ্ছে বেলা 12টার পর থেকে, সেটাও কিন্তু সাংঘাতিক। তো যাই হোক বেশি আজকে রান্নাবান্না করবো না। এই কুমড়ো আলু, ম্যাড্রাসি কুমড়ো আলু সেদ্ধ পেঁয়াজ ভাজা দিয়ে আর শাকটাকে রসুন দিয়ে ভেজেছি। আর এই যে পাবদা মাছ পেয়েছে, চিকেন ক্যান্সেল হলো, দিয়ে পাবদা মাছ বড়ি আলু বেগুনের, যেটা আমাদের বাড়িতে সচরাচর খাবার আর খুব ভালো করে তৃপ্তি করে খায়, এবং এটাতে পেঁয়াজ আদা মশলাটা একটু কমই দেওয়া হয়, সেই জন্য একটু লাইটভাবে করতে পারি আমি। তো সেই কারণে এই রান্নাটাই আমি চয়েস করেছি যে এটাই আনো, এই মাছটা আর একটু বেশি করেই করব, করে রেখে দেবো মিত্রবাবু যেন রাখা থাকবে।
এই গরমের মধ্যে আমরা এখন প্রতিদিন সকালবেলায় দই চিড়েটা খাচ্ছি, এবং যেটা বন্ধুরা খুব ভালো, কলা থাকুক না থাকুক তুমি একটু দই লবণ দিয়ে যারা খাও, লবণ বা লবণ ছাড়া একটু গুড় দিয়ে যারা খেতে ভালোবাসো, অনেক পেট ঠান্ডা মাথা ঠান্ডা যাকে বলে, কিংবা ছাতুর শরবত খেয়ে নাও। আর ব্রেকফাস্টে এখন ওই খাবার। তারপরে এই তরমুজটা না মিত্রবাবু খুব ভালো এনেছে, আর তরমুজ দেখবে যত সবুজ হবে না খোলাটা, তত কিন্তু ভেতরটা লাল টকটকে হয়। এখন কিন্তু তরমুজ খেতে ভয়ও লাগে, কত রকম ইঞ্জেকশন দিচ্ছে না, কিন্তু ভীষণ মিষ্টি, চিনির মতো মিষ্টি লাগলো। তাই ওই সব না ভেবে সব বেশি করে একটু তরমুজ খেয়ে নিলাম। এই গরমের মধ্যে যাদের মানে সবাই একসঙ্গে থাকো আর কি, আর বউদেরকে রান্নাবান্না করতে হয়, তো সত্যি তাদের খুব কষ্ট। একটা ডাল সম্বুরা দিতেই না মনে হচ্ছে যেন মাথাটা গরম হয়ে যাচ্ছে। তো এরকম পরিস্থিতি না, বলো এত গরমে আর পান্তা বা ভিজে ভাত বা ডাল ভাত তুমি কত প্রতিদিন খাবে, ওর মধ্যেও তো তোমাকে খাবার খেতে হবে। তো এইরকম পরিস্থিতি উপস্থিত হয়েছে, জানি না এর শেষ কোথায়। মে মাসে বলছে নাকি আরও মানে তাপ প্রবাহটা বাড়বে। তো যাই হোক, এখন সবার উদ্দেশ্যে একটাই কথা, ভিখারির মতো খাওয়া দাওয়া করেও না বেঁচে থাকতে হবে, এই হচ্ছে কথা। মানে রাজকীয়ভাবে খাওয়া দাওয়াটা বন্ধ করতে হবে, আমার তো তাই মনে হয়। তার পরিমাণে প্রচুর লিকুইড মানে শরবত টাইপের জিনিস, মানে এইসব খাবার খেতে হবে। পাবদাটা মোটামুটি 10 পিস মতো ছিল, তো সবটাই রান্না করে দিলাম, কেন কি যা খাওয়া হবে হবে, বাকিটা রয়ে গেলে মিত্রবাবুর একটু সুবিধা হবে। এখন আমি বুঝতে পারছি না আমি ব্যাক করব না আমাকে ওখানে থাকতে হতে পারে, কিছু সবটাই আমার অজানা। তো পরিস্থিতি যেমন যাব সেরকমভাবে আমাকে ডিসিশান নিতে হবে। সেরকম হলে ওখানে মান্তু থাকে, সেখানে মান্তুর কাছে আমাকে 2 দিন হয়তো থাকতে হতে পারে, তো সেই হিসেবেই যাওয়া। আর এই প্রসেসটা না ভীষণ কষ্টকর, এই যাওয়া আসা আর এই দুর্ধর্ষ গরম। কিন্তু এখন নেমেছি যখন, কিছু না হলেও আমাকে এই প্রসেসটা মানে মেনটেন করতে হবে। তারপরে তো এর পরীক্ষা, এখন জানি না কি হবে। তো কি হয়েছে জানো তো, এই দেখো এই তালকারির মানে তাল গাছের যে গুঁড়ি থেকে তো এই মানে টবটা, তো এটা দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো এটা পুরো ফেটে গেছে গরমে, জানো, পুরো কাঠটা দুটো সাইড দিয়ে পুরো ফাট হয়ে গেছে, মানে ফাটল। হাতে ছিলাম, ঠাকুরকে জল দিতে একটু দেরি হয়ে গেল, যেটা হচ্ছে গিয়ে আমাদের ঘরের সামনে দিয়ে মিঠুন চক্রবর্তী পেরিয়ে গেল, অথচ আমি দেখতে যেতে পেলাম না। ছাদ থেকে দেখলাম এত ভিড়, আর জয় শ্রীরাম ধ্বনি হচ্ছে। আর তৃষা থাকলে, বাইরে থাকলে স্নান করছিল, বলতাম যে একটু একটু ভিডিও করে নিয়ে আয় মিঠুন চক্রবর্তী। ভাবতে পারছো আসানসোলের এই গরমে, মানে অভিনেতা কিছুদিন আগেই উনি হসপিটালাইজড ছিলেন, তো বেশি মন্তব্য করা ঠিক নয়। এই গরমের মধ্যে র্যালি, আর পুরো ঝান্ডাতে ভরে গেছে রাস্তাটা। হ্যাঁ, তো দেখতে পেলাম না একটু, ছাদে যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো সে কন্ডিশনে। তো গরম যাই পড়ুক না কেন বন্ধুরা, সবাইকে সবার কাজটা করতে হবে। আমাকে যেমন আজকে একটু প্যাকিং করতে হবে, তো আমাদের কালকে যাওয়ার প্রস্তুতির জন্য লাঞ্চ রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি খেটে নেব। তারপরে তৃষা একটু প্র্যাকটিস করবে, সামনে ওর পরীক্ষাও আছে, আর চোখের কন্ডিশনটা একটু ভালো হয়েছে, একেবারে পুরোপুরি ভালো হয়নি। তো চলো। Sari